হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল টিয়াস কুকিং ক্রাফট। টিয়াস কুকিং ক্রাফটের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই অন্যরকম একটি রেসিপি, আর সেটি হচ্ছে গরুর মাংসের কিমা দিয়ে আলুর চপ। আলুর চপ মোটামুটি আমরা সকলে ঘরে তৈরি করে থাকি, কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে একটু ভিন্ন রকমের আলুর চপ তৈরি করা যায়। আর সেটি তৈরি করার জন্য আজকে আমি ইউজ করব গরুর মাংসের কিমা। সো চলুন দেখে নিই এই গরুর মাংসের কিমার আলুর চপটি কিভাবে তৈরি করা যায় এবং এটি তৈরি করার জন্য কী কী ইনগ্রিডিয়েন্ট দরকার হয়। সো প্রথমেই আমরা জেনে নিব ইনগ্রিডিয়েন্টগুলো কী কী। প্রথমেই আমরা নিয়ে নিব দুইটা বড় সাইজের আলু, যেটাকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপরে নিয়ে নিব গরুর মাংসের কিমা, যেটা কিনা আমি অল্প একটু আদা রসুন দিয়ে 10-15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপরে আমাদের লাগছে ভাজা জিরার গুঁড়া হাফ টিস্পুন, এবং এরপরে লাগছে মরিচের গুঁড়া হাফ টিস্পুন, গোলমরিচের গুঁড়া হাফ টিস্পুন, এবং আমি লবণ নিয়ে নেব পরিমাণ মতো। এরপর আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো ধনিয়া পাতা। এরপরে নিয়ে নিলাম ব্রেড ক্রাম্ব এবং একটা ডিম, যেটা কিনা আমি পরে ইউজ করব। সো চলে যাই নেক্সট স্টেপে। আমি একটি মিক্সিং বোলে আমার ম্যাশ করা পটেটো এবং মাংসের যে কিমাটা সেটা একসাথে নিয়ে নিব। এরপর একে একে করে সবগুলো ইনগ্রিডিয়েন্ট এটার সাথে অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম পেঁয়াজ, ধনিয়া পাতা, এরপর অ্যাড করে নিব 4-5টা কাঁচামরিচ, যেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, এরপর আমরা যে শুকনো মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টকে খুব ভালোভাবে মেখে একসাথে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিব যেন মাংসের কিমাটা আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়, এবং মরিচ এবং পেঁয়াজ কাঁচামরিচ যত যা ইনগ্রিডিয়েন্ট আমরা ইউজ করেছি সবগুলো যেন খুব ভালো করে মিক্স হয়ে যায়। নেক্সট স্টেপে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরপর আমি মিক্স করা উপকরণগুলোকে একটা শেপ দিব। আমার টিকার শেপটা খুব বেশি ভালো লাগে, সেজন্য আমি টিকার শেপ দিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো চপের শেপ দিতে পারেন, লম্বা গোল যে কোনো ধরনের শেপ দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। সো আমি একে একে করে সবগুলোকে টিকার শেপ দিয়ে নিব। সো আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন। এই রেসিপিটা তৈরি করতে যেমন সিম্পল, খেতে তেমনি খুবই মজা। সো আপনারা যে কেউ বাসায় ট্রাই করতে পারেন, কজ এটা খুবই ইজি একটি রেসিপি। সো একে একে করে সবগুলোতে আমি টিকার শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি যে ডিমটা রেখেছিলাম সেটাকে ফেটে একটা বাটিতে নিয়ে নিব, আর কিছু ব্রেড ক্রাম্ব বাটিতে ঢেলে নিব। এবার আমি ডিমের ভিতরে আমার আলুর চপগুলোকে ডুবিয়ে নিব। এই জন্য আমি একটি চামচ ইউজ করব যেন আমার হাতে ডিম না লেগে যায়, তাহলে আমার ব্রেড ক্রাম্ব ঠিকভাবে চপটার সাথে লাগবে না। সো এরপর আমি হাত দিয়ে একটু একটু করে ঘুরিয়ে আলুর চপটাতে ব্রেড ক্রাম্ব মিশিয়ে নিব। আপনারা চাইলে আমারটা ফলো করতে পারেন, আমি যেভাবে করছি আপনারা যদি একটু দেখে নেন ঠিক সেইভাবে করলে আপনাদের খুব ইজি হবে। তো দেখতেই পাচ্ছেন একইভাবে আমি সবগুলো আলুর চপকে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিচ্ছি। আজকে আপনাদের আলুর চপ বানানোর সাথে সাথে আমি নতুন কিছু ট্রিক্স দেবো, যেটা কিনা আপনাদের খুবই কাজে লাগবে। সো একে একে করে আমি সবগুলোকে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিলাম। ওকে, এই পর্যায়ে এসে আপনারা যদি চান তাহলে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, যে কোনো জিপলক অথবা এয়ারটাইট বক্সে করে। আপনারা এটা চাইলে 15 ডেজ অথবা 1 মাসের মতো রেখে দিতে পারেন। সো আজকে আমি অর্ধেকটা ডিপ ফ্রিজে জিপলক ব্যাগ করে রেখে দিব,
এবং অর্ধেকটা ফ্রাই প্যানে ভেজে নিব আজকে পরিবেশন করার জন্য। সো এই জন্য আমি একটি প্যান বসিয়ে নিলাম এবং এটাতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে আমি তেলটা অল্প একটু গরম হওয়ার জন্য ওয়েট করব। এরপর একে একে করে আমি সবগুলা আলুর চপকে দিয়ে দিব। বাট এই কাজটা খুব সাবধানে করতে হবে যেন এটা ছিটে না এসে শরীরে লেগে যায়। সো তেলে সবগুলা আলুর চপ দেওয়ার পরে আমি একটু ওয়েট করব। এক পাশ হয়ে যাওয়ার পরে আমি উল্টিয়ে পাল্টিয়ে দুনো পাশকে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ এখানে আমি মাংসের কিমাটাকে আগে থেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবং আলুটাও আমি সিদ্ধ করে নিয়েছি। সো অল্প কিছু সময় ভাজার পরে আমার এই আলুর চপটা রেডি হয়ে যাবে। আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব যেন খেতে ক্রিস্পি হয়। সো দেখতেই পাচ্ছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে আলুর চপগুলোকে ভেজে নিচ্ছি এবং গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ওয়েট করছি। দেখতে পাচ্ছেন আমার আলুর চপে ব্রাউন কালার চলে এসেছে এবং এই পর্যায়ে আমি আলুর চপটিকে তেল থেকে উঠিয়ে ফেলবো এবং তেলটাকে ঝরিয়ে একটি টিস্যু পেপারের উপর রেখে দিব যেন তেলটা সোক করে নেয়। দ্যাটস ইট, হয়ে গেল আমার আলুর চপ তৈরি করা। সো দেখতেই পেলেন কত সহজেই আমি অন্যরকম একটি রেসিপি তৈরি করলাম, গরুর মাংসের কিমা দিয়ে আলুর চপ। সো আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন এবং এটা তৈরি করা খুবই সিম্পল। সো যে কেউ ট্রাই করতে পারেন। যারা যারা ট্রাই করবেন তাদের পিকচার আমার সাথে শেয়ার করতে পারেন এবং এইরকম আরও মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।